শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। জানেন, 2 মাস পরে বাইরে বেরিয়েছি। এত সংসারে কাজের চাপ, বেরোতেই পারি না। তা বেরিয়ে এসে আমি প্রাকৃতিকটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। চারিদিকে শুধু কদম ফুল। এই সরকার থেকে না এই গাছগুলোকে বসিয়েছে না, চারিদিকে কদম ফুল ফুটে আছে। এত সুন্দর লাগছে, প্রাকৃতিকটাকে একদম পুরো সাজিয়ে গুজিয়ে উঠেছে। তা ভাবলাম চলো আজকের একটু দেখিয়ে দিই। আর এই সব গাছগুলো সরকার থেকে 2-3-4 বছর আগে বসিয়েছে জানেন। এত সুন্দর সব ফুলে ফেপে সেজে গুজে উঠেছে জল পেয়ে গাছগুলো। মানে কি বলবো, এরা একটা প্রাকৃতিক নিজে মেকআপ করে উঠেছে। এত সুন্দর লাগছে, তা কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখুন কি সুন্দর, আর ফুরফুরে হাওয়া বইছে চারিদিকে, আর মিষ্টি হাওয়া বইছে, আর এত সুন্দর আবহাওয়া, যেন মনে হচ্ছে শরৎকাল এসে গেছে। আসলে 4-5 দিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে না, এমনি তো বৃষ্টি হচ্ছে কিন্তু এটা লাগাতার কন্টিনিউ হয়েছে, যেটা তাতেই গাছপালাগুলো এত সুন্দর হয়ে গেছে, চারিদিকে সবুজে সবুজে ঘেরা। আর চারিদিকে শুধু ফুল, যেদিকে তাকাচ্ছে সেদিকেই ফুল ফুল ফুল। দুদিকে রাস্তার ওপাশেও আছে, রাস্তার এপাশেও আছে। মানে এত সুন্দর, এগুলো না জানেন হাত দিয়ে পারা যাবে। মানে কি বলবো, দেখুন কি সুন্দর ঘন গাছগুলো একদম ফুলে ফেপে উঠেছে। এত ভালো লাগছে প্রাকৃতিকটা, চারিদিকে যেন সবুজ। তো ভাবলাম আজকের একটু প্রাকৃতিকটাই আপনাদেরকে দেখাই। রোজ তো রান্না করি, রোজ কোথাও বেড়াতে যাই, সকালবেলা এটাও আমি মর্নিং করি হাঁটায়, কিন্তু এই রান্নার জন্য হয়ে ওঠেন। আজকে সুযোগ পেয়েছি, চলে এসেছি। তা চলো তার জন্য একটু পদ্য পড়ে শোনাই। শ্মশান ঘাটে হরিশচন্দ্র চণ্ডালী কারবার, পঞ্চবটির পর্ণকুঠির ধূলিরাজ সংসার, শুভ সুন্দর হিত কল্যাণ ত্যাগে আলোর পথ, অহং পতন পঞ্চবেদ দেখি কৌরবরথ। তা কেমন বললাম পদ্যটা, একটু আপনারা বলবেন কমেন্ট করে। চলুন, অনেকক্ষণ ধরে প্রাকৃতিক দেখছি। সবে হাফ রাস্তায় এসেছি, বেশি দূরে আসিনি, এখনও অনেকটা দূরে হাঁটবো। তবুই প্রাকৃতিক দেখতে দেখতে যাচ্ছি। এত মিষ্টি, আর চারিদিকে রাস্তাঘাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রাস্তাঘাট সব বর্ষার জলে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। মানে অনেক দিনের পরে এসেছি তো, পুরো যেন চেঞ্জ হয়ে গেছে দেখে। মানে এত ভালো লাগছে, মিষ্টি একদম পুরো মিষ্টি বাতাবরণ। চলুন খানিকটা হাঁটি। হাঁটতে হাঁটতে গিয়ে একটু দূরে গিয়ে একটা স্টেশন আছে, ওখানে গিয়ে বসবো। এই যে দেখুন না, এসে গেছি স্টেশনের কাজটায়। এইখানটা আমি কিন্তু আগাগোড়া বসি। তা আজকের বলি তো বেরোবই, অনেক দিন বেরোয়নি। তাই এসে যা হোক প্রাকৃতিক আমাকে উপহার দিল। দেখ আমি কত সুন্দর সেজে গুজে বসে আছি। সত্যি এত ভালো লাগছে যেন মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছা করছে না। চলুন একটু এইখানটা একটু জায়গা আছে, এটা হচ্ছে ফার্নিচারের দোকান। এই এখন তো দোকান খোলেনি, এখন 8টা 8:30 বেজে গেছে। এখানে এখন সেই 9টা 9:30 পরে দোকান খোলে। তাই একটু বসি। আর আকাশটা দেখুন না, এক্ষুনি মনে হয় বৃষ্টি এসে যাবে। সেজে গুজে আসছে, আসুক। একদিন নয় একটু ভিজবো, আর কী করবো। জানেন তো আমার আবার কাশি শুরু হয়ে গেছে, এত কাশি হচ্ছে কাল বিকাল থেকে, কি বলবো। তো যাই হোক, এই যে দেখুন না, এই মানে এইখানটা এই স্টেশনটা বলেছিলাম না, মধ্যেখান দিয়ে শুধু ওই যে ব্যারিকেড দেওয়া আছে, দুপাশে হচ্ছে রাস্তা আছে, শুধু গরিবরা বড় লোকরা যা যাবে ওই বাসার মধ্যে যাও। ওই রোডটা কোনো বিজি নেই, খালি একদম, কোনো অন্য কোনো পার্সোনাল গাড়ি উঠে। আর এইগুলো সব কাঁচের দরজা, অটোমেটিক খুলবে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। আর দেখুন না, ঘন কালো হয়ে মেঘ উঠে। ওর ওপাশটা একটা বাজার আছে জানেন। তারপর থাকতে পারলাম না, ভাবলাম প্রকৃতির সঙ্গে নিজেকে একটু ধরে রাখি। এই যে দেখুন হাসছি, আর নিজেকেই একটু ফটো কিনলাম। না গো, বাড়ি ফিরে যাই। দেখুন না, বৃষ্টি বলতে বলতেই এসে গেছে। বেশি হবে না, জোরে হবে না, এই হালকা ফুলকো হবে। তবুও চলে যাব, বেশিক্ষণ থাকবো না, কেননা আমাকে গিয়ে আবার মোটর চালু করতে হবে। আমাদের তো সারাদিনে একবার মানে জল দেয় কর্পোরেশনে। তাই এই যে বৃষ্টিটা পড়ছে বলে কৃষ্ণচূড়া গাছের কাছে এসে বসে আছি। বসে নয়, দাঁড়িয়ে আছি। তারপরে একটু একটু বৃষ্টিটা কমছে, হচ্ছে না। আমি বলি এইভাবেই চলে যাই, নইলে না দেরি হয়ে যাবে। কারণ নাম্বার নেওয়া নেই, একজনের নাম্বার নেওয়া আছে, মুখস্থ নেই, আর সেভও করে রাখা নেই। গিয়ে তাড়াহুড়ো করে আমাকে মোটরটা চালু করতে হবে। তারপরে এই যে বাড়ির মোটামুটি কাছাকাছি অনেকটা দূরে এসে গেছি। আর এই যে দেখুন না ঘাসগুলো, এরা হচ্ছে গরুকে বিক্রি করার জন্য বসে আছে। সকালবেলা এখানে লোকেরা কাজে যাবার আগে সবাইকে গরুকে খাইয়ে তবে যাবে। এগুলো 10 টাকা বান্ডিল বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে আশ্রমের একটা গেট। আমাদের ঘরের সামনে আছে আর একটা গেট আছে, 3টে গেট আছে আমাদের ঘরের সামনে, ওই দিকটা আর ওই দিকে।
তাই এই যে গরুগুলো যাতায়াত করছে আর ওই ওখান থেকে ঘাস কিনে নিয়ে দিচ্ছে। এই রোডটা একটু খালি আছে বলে না, ওই জন্য পেছন দিক দিয়ে এলাম। রাস্তাঘাট দেখুন না, একটুখানি বৃষ্টি হয়ে ভিজে গেছে। এই যে এই আশ্রমটার কথা বলছি, একদম এখন খালি। এই আশ্রমে জানেন এরা সপ্তাহে 2 দিন 3 দিন সব ফ্রি খাওয়ায়, খুব ভালো। একদম আমার সোসাইটির ভেতর দিক দিয়েও আবার দরজা করে রেখেছে যদি সোসাইটির লোকেরা আসে। চলুন সোসাইটির ভেতরে এসে গেলাম। আজকে রাস্তা থেকেই শুরু করেছি, আজকে রাস্তাতেই শেষ। তো কেমন লাগলো একটু লাইভ কমেন্ট করে বলবেন আপনারা, ভালো লাগলে। আর একটু শেয়ার করবেন। শুভ সকাল, টাটা, বাই।